ভোটের উত্তাপ ক্রমেই বাড়ছে। ভোটের দামামা বাজতেই বঙ্গে ঝরছে রক্ত। বিভিন্ন দল প্রার্থী ঘোষণা করে প্রচারও নেমে পড়েছে। আর এরই মাঝেই রায়দিঘিতে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রাজনৈতিক মহলে চাপানোউতর শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে উদ্ধার হয়েছে বিজেপি কর্মী কিশোর মাঝির রক্তাক্ত দেহ। ওই ব্যক্তিকে নৃশংসভাবে গলা কেটে খুনের অভিযোগ উঠছে। জানা গেছে ২১৬ নম্বর বুথের বিজেপির সহ সভাপতি ছিলেন কিশোর মাঝি নামে ৩৯ বছরের ওই বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে রায়দিঘি বিধানসভার ২১৬ নম্বর বুথের মেনা গ্রামে। বাড়ির পাশেই পুকুরের পাড় থেকে কিশোরকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত নিয়ে যাওয়া হয় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। কিভাবে এবং কেন এই খুনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খবর পাওয়ার পরই নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছায় রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা। ভোট ঘোষণার পর থেকেই তার ওপর হুমকি আসছিল বলে অভিযোগ। বিজেপির দাবি, ওই ব্যক্তি এলাকার সক্রিয় কর্মী ছিলেন। বিজেপির অভিযোগ, রাজনৈতিক বিবাদের জেরেই তাকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এই বিষয়ে কি বললেন রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানা, শুনুন। পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে খুনিত হলো এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে। গতকাল রাত্রি 12:15 নাগাদ রায়দিঘি বিধানসভার অন্তর্গত দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের মেনায় কিশোর মাঝিকে খুন করল তৃণমূলের হারমাত বাহিনী। আজকের সেই খুনের প্রতিবাদে আগামী দিন যাতে মমতা ব্যানার্জি যতবার নির্বাচন আসে, সমস্ত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিদের রক্ত না দেখলে ওনার নির্বাচন করতে উনি পারেন না। তো এর জন্য সমস্ত এলাকার মানুষ এবং সবাইকে আবেদন করছি, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যাতে কার্যকর্তা সুরক্ষিত থাকে সেজন্য পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার। আর এই পরিবর্তনের জন্য আপনারা দলে দলে আজকের বিকেল 4টায় রায়দিঘি থানায় ঘেরাও কর্মসূচিতে আপনারা যোগদান করুন। পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে খুনিত হলো এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। অন্যদিকে বিজেপির এই দাবি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে তৃণমূল দাবি করেছে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থাকার কারণে তৃণমূলের ওপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, খবর পেয়ে দেহ উদ্ধার করে ইতিমধ্যে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়েছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্পর্কে টানাপোড়েনের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে। তদন্তে নেমে পুলিশ প্রথমে ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে নিহত বিজেপি কর্মী স্ত্রী অনিমা দাস এবং গোবিন্দ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে অভিযুক্ত দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে আরো কোনো যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে খুনের অভিযোগে রাজনৈতিক সংঘর্ষের দাবি, অন্যদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে ব্যক্তিগত সম্পর্কের জটিলতার ইঙ্গিত। তাহলে আসল সত্যি কি? তদন্ত শেষেই মিলবে উত্তর। তবে ভোটের মুখে এই রক্তাক্ত ঘটনা বাংলার আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। এটা কি নিছক অপরাধ নাকি বড় রাজনৈতিক ইঙ্গিত? দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।